নামাজ পড়ি কে বলছেন? আল্লাহ। রোজা রাখি কে বলছেন? আল্লাহ। ঠিক আছে, কিন্তু আদালতে বিচার করবেন কে? আল্লাহ বলেন নাই? ওটা বাদ দিলাম কেন? আমাদের রাষ্ট্র কিভাবে চলবে আল্লাহ বলেননি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্র পরিচালনা করেননি? তিনি কি সেনাবাহিনীর প্রধান ছিলেন না? তিনি কি বিচারপতি ছিলেন না? তাহলে বিচারাঙ্গনে আল্লাহর হুকুম কোথায়? অর্থনীতিতে আল্লাহর হুকুম কোথায়? শিক্ষানীতিতে আল্লাহর হুকুম কোথায়? ওমা, আমরা তো রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহর হুকুম বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা কিছু পার্সোনাল লাইফে, কিছু ব্যক্তি জীবনে কিছু আমল করে যাচ্ছি। ইমানে নাই, আপনি আমল করবেন কি জন্য? নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, জাকাতের মাসালা, আমলের সমস্ত মাসালাগুলা তবলিগের জামাত একইভাবে তৈরি হয়েছে। এই মাসালা মাসাইল শিক্ষা। আরে ভাই, মাসালা কার জন্য? মোমেনের জন্য। কার জন্য? মোমেনের জন্য। মোমেন আগে মাসালা সৃষ্টি হয় নাই। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব রাসূলকে পাথর মেরেছে। আবু লাহাব বুঝতে পেরেছে এখন থেকে আমাদের হুকুম চলবে না, সমাজে চলবে আল্লাহর হুকুম। আগে এই সিদ্ধান্ত নিতে হবে, তারপরে তোমার জন্য মাসালা। তুমি রোজা 30টা রাখবা 10টা রাখবা পরের হিসাব। আগে এই সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহ ছাড়া আর কারো হুকুম বিধান মানি না। এই জাতি কয়েক শতাব্দী ধরে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া ব্রিটিশের আইন মানার পরে এদের নামাজ রোজার কি দরকার? নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা। আজকে এই জন্য মসজিদে লক্ষ লক্ষ মুসল্লি, মসজিদ থেকে বাইরে হইয়া খুনাখুনি, মারামারি। অথচ আজকে দুনিয়া চালায় আমেরিকা। আমেরিকা রাষ্ট্রের কি নাম? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শব্দটা ইউনাইটেড। 52টা 50টা অঙ্গরাজ্য একত্রিত হয়েছে বলে আজকে ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার প্রভু। অথচ কোরআনে আল্লাহ তোমাদেরকে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ফারাক হইবা না, জামাতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। ঐক্যের শিক্ষা আল্লাহ দিয়েছেন, তোমরা সেই ঐক্য বাদ দিয়া তোমরা মাসলা মাসাইল নিয়ে মারামারি করো। এখন আপনারা কি আবার ঐক্যবদ্ধ হবেন? আল্লাহর পক্ষ থেকে রাস্তা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আপনি নিজেকে নিজে কখনো প্রশ্ন করেছেন যে কিরে, আমার নবী 78টা যুদ্ধ করলেন, আমি তো জীবনে একটাও যুদ্ধ করলাম না, কিরকম সাইজের উম্মতে মোহাম্মদী হইলাম আমি? আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন যে রাসূল আমার কাছে তলোয়ার ধরাই দিয়ে গেলেন, সেই তলোয়ার কোথায়? এখন আমার ডাইনে বামে দেখি তসবির বস্তা। রাসূল কি আমার হাতে তসবির দানা ধরাই দিয়ে গেছিলেন? তলোয়ারের পরিবর্তে তসবির দানা উঠলো কেন আমার হাতে? কে উঠাই দিল? কোন টাইমে উঠছে? ইতিহাসের কোন পর্বে আমাদের সর্বনাশ হয়ে গেল? আল্লাহর কোরআন দিয়ে গেলেন আল্লাহ রাসূল, সেই কোরআন এখন ঢুকছে মসজিদের চার দেওয়ালের ভিতরে। সংবিধান, সংসদ, রাষ্ট্র আর কোরআন দিয়ে চলে না। এই ঘটনা কখন ঘটলো? কেউ কে প্রশ্ন করেছেন নিজেকে? প্রশ্ন করেননি। কে প্রশ্ন তুলে দেয় নাই আপনাদের সামনে? আল্লাহর পক্ষ থেকে সময় এসেছে, টাইম এসেছে। না হলে আমার মতো গুনাহগার সাধারণ মানুষ দাঁড়িয়ে এ কথা বলতে পারি না। প্রত্যাবর্তন করতে হবে। আর না, যথেষ্ট হয়েছে, এখন ধ্বংসের পালা। কেউ আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে কোনো সংস্কারে লাভ হবে না। আর আমাদের ধর্মীয় সংগঠনগুলি এই কথা বলার কোনো হিম্মত নাই। তারা ধর্মীয় দল করে, মানুষদেরকে মোয়া, ছেলের হাতের মোয়া বুঝেন না, মুলা মুলা দেখাইছে মানুষ, আমরা ইসলাম কায়েম। তাহলে বলেন না কেন যে আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম চলবে না? এটা বলেন না কেন? স্টুডেন্টরা আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলন। আপনারা মধ্যখানে হুর করে ঢুকে পড়ছেন, ঢুকে পড়ে ওই বেডের কাপড় নিয়ে টানাটানি করতেছেন। এটা কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল? কেন আপনারা এই কথা বললেন না? আল্লাহর বিধান মেনে নাও, তুমি আমার ভাই। কে আওয়ামী লীগকে ছাত্রলীগ দেখবো না। আল্লাহর বিধান মেনে নাও, তুমি আমার ভাই। যদি আল্লাহর বিধান না মানো, ক্ষমতা ছাড়ো, আমরা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। তোমার একটা ছেঁড়া জুতাও ধরবো না। যদি ক্ষমতা না ছাড়ো, তোমার সঙ্গে লড়াই হবে। রাসূল এইভাবে প্রস্তাব দিয়েছেন। আর তোমরা পোলাপাইনদেরকে নামাই দিছো কোটা আন্দোলন। তো কোটা আন্দোলন এক জিনিস, ইসলাম প্রতিষ্ঠা আরেক জিনিস। এই জন্য আল্লাহর সাথে রাজনীতি চলে না। ইসলাম সহজ সরল, ইসলাম প্রকাশ্য, ইসলাম একদম ক্লিয়ার। আপনি কি করবেন কি করবেন না পুরো উপস্থাপন করবেন যে এই আমি চাই। এবার জনগণ নিবে কি নিবে না, আপ টু দেম।
তাদের ইচ্ছা, প্রতারণা চলে না। আপনি এই হিজবুত তওহীদ আন্দোলনে যোগ দিবেন এই শর্তে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি জিহাদ করবেন জানমাল দিয়ে। রাসূল জিহাদ করেছেন, সারা জীবন জিহাদ করেছেন, ওনার আপন সঙ্গীদেরকে শহীদ করেছেন, শহীদ করিয়েছেন। উনি গাছের লতা পাতা খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, দেশান্তরিত হয়েছেন। আর আপনি মিষ্টি খাইয়া জান্নাতে চলে যাইবেন। ওই সাহাবীরা গলায় পা দিয়ে ধরবে, আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা টুকরা টুকরা হয়ে গিয়েছি ইসলামের জন্য, আর এরা মিষ্টি খাইয়া চলে যেতেছে জান্নাতে, তুমি কেমন বিচার করলে আল্লাহ? আল্লাহ বলবেন না, ওদের জন্য তো আমার কোনো অঙ্গীকার নাই। এজন্যে বিশ্বময়, পৃথিবীময় আল্লাহর দেওয়া সত্য দ্বীন প্রতিষ্ঠার জন্য কারা কারা তাওহীদের উপর ঈমান আনতে চান, কারা কারা এই সত্য প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করতে চান, আপনাদের সামনে আজকে সত্য উন্মোচিত হয়ে গেল, উত্থাপিত হয়ে গেল। এটা আল্লাহর দেওয়া পথ, এটা সত্য পথ, এটা হেদায়াত।